হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। আমরা অ্যাডোবি স্টক নিয়ে ক্লাস নিছিলাম আপনাদের। তো অ্যাডোবি স্টকের আজকে পঞ্চম ক্লাস। এই পঞ্চম ক্লাসে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মূলত এসইও করবেন বা মেটাডাটা করবেন। এসইও এবং মেটাডাটা একই জিনিস। কোনো একটা ভেক্টর ফাইলকে জাস্ট অটোমেটিক মেটাডাটা করবেন কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে। তো আসলে এই মেটাডাটা করলে কি লাভ বা মেটাডাটা ছাড়া আপলোড দিলে কি লাভ, এই সকল বিস্তারিত জিনিস নিয়ে আজকে আপনাদের শেখাবো। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি আপনাদের সামনে দুইটা ফাইল, ভেক্টর ফাইল রেখে দিছি। এই দুটো ভেক্টর ফাইল জাস্ট আমি কোনো ট্যাগ এবং টাইটেল আমার কিন্তু কোনো কিছু দেওয়া নাই। আমি এটাকে জাস্ট কি করব, এখান থেকে শো থেকে জাস্ট প্রপার্টিজ ডিটেলসে আসলে এই যে দেখেন আমার এখানে কিন্তু কোনো প্রকারের ট্যাগ টাইটেল কোনো কিছু দেওয়া নাই। তো আমি এটাকে জাস্ট একটা অটোমেটিক মেটাডাটা করবো একটা সফটওয়্যারের মাধ্যমে। তো সফটওয়্যারটার নাম হলো পিক্সক্রাফট এআই। তো এই পিক্সক্রাফট এআই এটা হলো একটা সফটওয়্যার। তো আমি মূলত এই সফটওয়্যারের মাধ্যমেই মেটাডাটা করে থাকি। তো আমি একটু আপনাদের দেখাই। সেটা হলো জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে সুন্দর করে জাস্ট সাইন ইন করবেন। আমি অবশ্যই এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো। সাইন ইন করার পরে আপনাদের এখানে কি করবে, তারা একটা ফোন নাম্বার চাইবে। তো জাস্ট আপনি খালি ফোন নাম্বার দিয়ে অন করলে আপনি এখানে 50টা ক্রেডিট পাবেন। তো আমার এখানে ক্রেডিট 2টা ক্রেডিট, আমি এখানে 48টা ক্রেডিট ইউজ করে ফেলছি। তো আপনারা এখানে 50টা ক্রেডিট পাবেন। 50টা ক্রেডিট পেলে আপনি কিন্তু 50টা ক্রেডিট দিয়ে মূলত এই সফটওয়্যারের মেটাডাটা করতে পারবেন বা এই ইমেজের মেটাডাটা করতে পারবেন। তো আপনারা কি করবেন, এখানে মেটাডাটা করার জন্য জাস্ট এখান থেকে মেটাডাটা এটা ইউজ করবেন। এরপরে অবশ্যই এখান থেকে কিছু সেটিং আপনাকে করে নিতে হবে। তার ভিতরে একটা সেটিং হচ্ছে মেইন কিওয়ার্ড বা মেইন টাইটেল ওয়ার্ড। মেইন টাইটেল ওয়ার্ড কতটুক রাখবেন আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন 20 ক্যারেক্টারের ভিতর রাখতে, ম্যাক্সিমাম রাখবেন 15। এটা ঠিক আছে। মেইন কিওয়ার্ড অবশ্যই আপনি এখানে 40-র উপরে রাখবেন, আমি 44 রাখি। ম্যাক্সিমাম কিওয়ার্ড অবশ্যই এখানে চেষ্টা করবেন 35 করে রাখতে। এরপরে জাস্ট আমি এটা এমন থাকবে, এটা এমন থাকবে। আমি এখানে সিঙ্গেল কিওয়ার্ড এটা দিয়ে দিলাম, এটা সিঙ্গেল লাইন কিওয়ার্ড। এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমি আমার এই ভেক্টর ইপিএস ফাইলটাও আপলোড দিতে পারি বা আমি এখান থেকে জাস্ট এটাকে জেপিজি ফাইলটাও আপলোড দিতে পারি। তো জাস্ট জেপিজি ফাইলটা আপলোড দেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে একটা নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডার নিয়ে এগুলোকে জাস্ট ভিতরে ঢুকাই দিব। এরপরে আমি জাস্ট একটা স্ক্রিপ্ট ইউজ করব। তো স্ক্রিপ্টটা কি এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। সেটা হলো জাস্ট আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমি মূলত স্ক্রিপ্টটা নিজেই তৈরি করছি। তো সফটওয়্যারটার নাম হলো স্ক্রিপ্ট কিট দিয়ে মূলত এটা তৈরি করা হয়। যারা আসলে এই স্ক্রিপ্টটা তৈরি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন বা আপনারা ভিডিও চাইলে আমি আপনাদের এই ভিডিওটা দিব। তো জাস্ট আমি এখানে স্ক্রিপ্টে আসি। দেখেন স্ক্রিপ্টে আসার পরে বাট কিন্তু আমার কোনো এখানে স্ক্রিপ্ট, তো আমরা এখানে একটা স্ক্রিপ্ট ইউজ করব। স্ক্রিপ্টটা হলো কি, জাস্ট এখান থেকে চলে আসবো আমরা স্ক্রিপ্টে। তো স্ক্রিপ্টটা আপনারা কোথায় পাবেন, বাট আপনাদের স্ক্রিপ্টটা নাই। আমি চেষ্টা করবো স্ক্রিপ্টটা আপনাদের দিয়ে দিতে বা স্ক্রিপ্টের ইউজটা আপনাদের শেখাবো। তো আমি জাস্ট আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ফার্স্টে ওপেন করব। ফার্স্টে ওপেন করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমরা জাস্ট আমাদের স্ক্রিপ্ট, আমি স্ক্রিপ্ট আসার পরে ডাবল ক্লিক করব, ইলাস্ট্রেটর সিলেক্ট করে অলওয়েজ করে দিব। তারপর এখানে আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে আমার এখানে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে ডেস্কটপ, মানে আপনি আপনার ফাইলটা কোথায় রাখছেন। আমি রাখছি আমার ডেস্কটপে নিউ ফোল্ডারও। এরপরে আবারও একটা কি চাইবে, তারা ফোল্ডার চাইবে। আমার আরেকটা যেটা করি, আমি আলাদা এখানে রাইট ক্লিক করে একটা ফোল্ডার করে নেই। তো ফোল্ডারটার নাম দিলাম জেপি ইজি। তো জাস্ট আমার জেপিইজি, আমার তো দুটা ফাইল, একটা হচ্ছে পিএনজি, আরেকটা হলো জেপিইজি পিএনজি এবং আরেকটা হলো ইপিএস। তো আমার এখন জাস্ট লাগবে হচ্ছে মেটাডাটা করতে, সেটা হলো ইপিএস ফাইলের জেপিইজি। তো আমি এখন জাস্ট জেপিইজিতে ক্লিক করব। জেপিইজিতে ক্লিক করার পরে ওকে করে দিলে আমি এখানে জাস্ট ইয়েস করে দিব। ইয়েস করে দিয়ে আমি 2 সেকেন্ড ওয়েট করলে আমার ফাইলটা তারা একটা জেপিজি ফোল্ডার সেভ করে দেবে। সেভ হয়ে এবং দেখেন সাকসেসফুলি একটা মেসেজ চলে আসলো। তো আসলে আপনারা অনেকবার বলতে পারবেন যে আমি দুইটা ফাইল আমি যদি এইভাবে আমি জেপিজিটা এক্সপোর্ট না করে আমি যদি এমনিতে জেপিজি এক্সপোর্ট করতাম তাহলে আমার কি হতো, আপনি যদি এইভাবে কোনো একটা ফাইলকে এক্সপোর্ট করতেন তাহলে কিন্তু এটা আপনার কাছে কোনো বিষয় না, দুইটা ফাইল। কিন্তু আপনি তখন 100 ফাইল, 200 ফাইল, 500 ফাইল, 1000 ফাইল জেপিজি করবেন, তখন কিন্তু আসলে আপনার রেশিও অনুপাতে তখন কিন্তু আপনার অনেকটা সময় চলে যাবে এবং অনেকটা সময় যখন আপনার চলে যাবে তখন
কিন্তু আপনার ডিজাইনের উপরে যে একটা কাঙ্ক্ষিত যে একটা আগ্রহ বা ডিজাইন করার উপরে বা ভেক্টর তৈরি করার উপরে যে একটা নেশা বা আর্নিংয়ের উপর যে একটা নেশা, এই নেশাটা কিন্তু আপনার থাকবে না। তো আমি আপনাদের কাজকে খুব সিম্পল এবং ইজিতে আর্নিং করার জন্য মূলত আমি এই টেকনিকটা অবলম্বন করছি এবং আমি এটা কিন্তু আবিষ্কার করছি একটা ওয়েবসাইট দেখে, এবং আমি কিন্তু এটা নিজে চ্যাটজিপিটি, জিমিনি এখান থেকে বিভিন্ন প্রম্পট নিয়ে তারপরে জাভা স্ক্রিপ্টের একটা র্যান্ডম একটা স্ক্রিপ্ট তৈরি করে ট্রাই করে তারপরে মূলত কিন্তু আমি এই স্ক্রিপ্টটা তৈরি করছি। তো যাদের আসলে স্ক্রিপ্টটা প্রয়োজন বা স্ক্রিপ্টটা নিয়ে ভালোভাবে প্রপার ওয়েতে আপনারা শিখতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব এটা নিয়ে আপনাদের আর একটা ভিডিও করে দিতে। তো আমি এখন ডেস্কটপে আসি, ডেস্কটপে আসার পরে আমার আর অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগতেছে না, আমি এটা ডিলিট করে দিলাম, সবগুলো কেটে আসবো। কেটে আসার পরে জাস্ট আমি এখন আমার এই ফাইলে আসার পরে, তো এখন এই দুটাকে জাস্ট আমি কি করব, আমার যে ওয়েবসাইট পিক্সক্রাফট এআই এখানে আসবো। আসার পরে আমি জাস্ট আমার এই সেটিংগুলো ঠিক করার পরে আমি এখান থেকে জাস্ট আপলোডে আসবো। আপলোডে আসার পরে ডেস্কটপ থেকে জাস্ট আমি এখান থেকে দুইটাকে আমি এই যে দুইটা জেপিইজিকে আমি আপলোড দেওয়ার পরে দেখেন আমার এখানে দুইটা জেপিইজির জন্য দুইটা ক্রেডিট কাটবে। অবশ্যই ফরম্যাটটা আমি এখান থেকে দিয়ে দেবো জেপিইজি, বা আপনাদের যেহেতু আপলোড দিবেন আপনারা ইপিএস, আপনি ইপিএস মোডটাও দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে জেনারেট টু ইমেজ, আমি এটা ক্লিক করার সাথে সাথে দেখেন তারা আমাকে একটা সুন্দর মেটাডাটা করে দিবে। তারা খুব সুন্দর আমাকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু সুন্দর করে লিখে একটা মেটাডাটা করে দেবে। এই যে দেখেন কত সুন্দর এসইও ফ্রেন্ডলি তারা মেটাডাটা করে আমাকে কিন্তু দিয়ে দিল। এখন আমি এটা কি করব, এখান থেকে জাস্ট আমি ডাউনলোড সিএসবি অল এটা ডাউনলোড করতে পারি এবং আমি এখানে ইমবেডেডও করে নিতে পারতাম। তো জাস্ট আমি ডাউনলোড সিএসবি অল এটা করব। ইমবেডেড কেন করলাম না এটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন আমি জাস্ট কি করব, এখান থেকে আমার এই যে একটা ফাইল দেখছেন, আমার এই ফাইলটা লাগবে। এটা হলো আমার সেই মেটাডাটার ফাইল। এই মেটাডাটার ফাইলটা আমি এখানে রাখলাম। জাস্ট এখন এখান থেকে আমি দুইটা ফাইল আপলোড দিব। তো দুইটা ফাইল আমি আপলোড দিব কিভাবে, এখান থেকে এসে আমি এই দুইটা ফাইল আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এই দুটা ফাইল আপলোড হওয়ার পরে আমি এই দুটা ট্যাগ এবং টাইটেল আপনাদের অটোমেটিকলি করে দেখাবো। তো এই যে দেখেন আমার দুইটা ফাইল কিন্তু আপলোড হয়ে গেল, বাট এখানে আমার কোনো গ্রিন টিকমার্ক নাই। গ্রিন টিকমার্ক না মানে আমরা বুঝতে পারি এটা আমার মেটাডাটা হয় নাই। দেখেন এখানে আমাকে বলতেছে আমার মেটাডাটা হয় নাই। তো আমি কি করব, এই দুইটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে নো করে দেবো। নো মানে কি, এটা কি আপনার কোনো পাবলিক প্রপার্টি বা অন্য কারো জিনিস না, এটা তো আমার জিনিস, সেই জন্য আমি এটা নো করে দেবো। নো করে দেওয়ার পরে আমি এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আপলোড সিএসবি থেকে জাস্ট এখানে আপলোড করব। আপলোড করার পরে এই যে আমার সেই সিএসবি, এটা মেটাডাটার জন্য সিএসবি দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন বুম, দেখছেন আমার দুইটা গ্রিন টিকমার্ক হয়ে গেল। মানে কি আমার দুইটা অটোমেটিক ট্যাগ টাইটেল হয়ে গেল। আমি জাস্ট যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে কি এটা অ্যানিমেলসের ভিতরে পড়ে, অ্যানিমেলস ইংলিশ, তারপরে দেখেন এখানে আমার নো, এবং কত সুন্দর দেখেন একটা তারা লেখছে, দেখছেন টু হ্যান্ডস, কত সুন্দর একটা ডেসক্রিপশন তারা লিখে দিছে। এরপরে এখানে আমার যেগুলো এসইও ফ্রেন্ডলি ট্যাগ, সেই সুন্দর ট্যাগগুলো তারা দিয়ে দিছে। পরেরটাও একই সিস্টেম, দেখছেন কত সুন্দর ট্যাগ এবং তারা টাইটেল দিয়ে দিছে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন 1000-1500 ফাইল দিবেন, 1000-1500 ফাইল তো আপনার এইভাবে ম্যানুয়ালি, আমি এটা একটু দেখাই, এটা যেমন ম্যানুয়ালি আমি করব এখানে, এই যে ম্যানুয়ালি এইভাবে তো করা সম্ভব না, এইভাবে তো করা সম্ভব না। দেখছেন কত কষ্ট হচ্ছে, 5টা-6টা ক্লিক করা লাগতেছে, কত কিছু অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এই সমস্যার জন্য মূলত আমরা এই অটোমেটিক মেটাডাটা সফটওয়্যারটা ইউজ করি। মেটাডাটা সফটওয়্যারটা এই জন্য আমরা ইউজ করে, আপনারাও চাইলে আমার মতো করে মেটাডাটা করতে পারবেন। আমি দুইটা ডিজাইন দিয়ে আপনাদের দেখালাম, আপনারা এটা কিছু না হলেও মনে করেন কয়েক হাজার ইমেজ এইভাবে মেটাডাটা করে মাইক্রোস্টকে কয়েক সেকেন্ডের ভিতরে আপলোড দিতে পারবেন। আর কয়েক সেকেন্ডে আপনার আপলোড দিতে পারলে আপনি প্রতিদিন অনেক বেশি ফাইল আপলোড দিলে আপনার অ্যাকাউন্টটা ভালো গ্রো হবে, এখান থেকে একটা ভালো আর্নিং আসবে। দেখেন আমার এই প্রোফাইলটা দেখাই আমি, আমার এখানেও মনে করেন মোটামুটি $17 আর্নিং অ্যাভেলেবল আমি উঠাইতে পারবো। এখানে দেখেন আমার একটা ভালো ডাউনলোড আসছে, আমার অনলি
17টা ফাইল দেওয়া আছে এখানে, তার ভিতরে দেখেন ইমেজ দেওয়া আছে অনলি 10টা, এবং এখানে আমার ফটো নাই, ফটো দেওয়া আছে 20টা 27টা, এবং এখানে আমার সবচেয়ে বেশি দেওয়া আছে কি ভেক্টর। আমি ভেক্টরটা কেন দিছি, ফটো এগুলোর আসলে মার্কেট ডিমান্ড তেমন একটা বেশি থাকে না, কিছুদিন পরে এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যায়, বাট এই ভেক্টর এগুলো কিন্তু সারা জীবন থাকে। তো এই ভেক্টরগুলো কিভাবে তৈরি করবেন, কিভাবে আসলে প্রম নেবেন, কিভাবে ডিজাইন করে ইপিএস 10-এ সেভ করবেন, এইগুলো আসলে পার্ট বাই পার্ট আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে বলছি যে আমার মূলত 5টা চ্যানেল, আমি 5টা চ্যানেল, এই পাঁচটা চ্যানেলই মূলত আমি এই একটা পিসির মাধ্যমে চালাচ্ছি। আপনারা কিভাবে আসলে 5টা অ্যাকাউন্ট একটা পিসির মাধ্যমে চালাইতে পারবেন, বা চ্যানেল বা অ্যাকাউন্ট একই কথা, তো আপনারা কিভাবে চালাইতে পারবেন এই জিনিসগুলো মূলত আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে শেখাবো। তো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এখান থেকে আপনারা ভালো কিছু শেখার জন্য। এবং ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, আল্লাহ হাফিজ।